হিটম্যান শর্মা ভেবেছিল যেদিনই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হবে না কেন আমি তাদেরকে ধরে এরকমভাবে নিচিড়ে তাদের রস বের করে নেব। হিটম্যান শর্মা, রোহিত শর্মা অনেক দিনের রাগ অভিমান বুকে নিয়ে বসেছিল। হিটম্যান শর্মা ভেবেছিল যেদিনই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হবে না কেন আমি তাদেরকে ধরে এরকমভাবে নিচিড়ে তাদের রস বের করে নেব, তাদের রস বের করে জুস বানিয়ে ইন্ডিয়ার ভক্তদেরকে খাওয়াবো। হিটম্যান শর্মা মিচেল স্টার্ককে দিয়ে শুরু করলো এবং মিচেল স্টার্ককে দিয়ে শেষ করলো, কারণ এক এক করে কাউকে তিনি বাদ রাখেনি। এমন ধোয়া ধুয়েছে মনে হচ্ছে ও তাদের জামা প্যান্ট সব ছিঁড়ে চলে গেছে। মিচেল স্টার্ক বলো, প্যাট কামিন্স বলো, এরা তো বিশ্বের দামি দামি একটা বলার, তারপরে তুমি এদেরকে এত ধোয়া ধুয়ে দিলে মানে সার্ফিক্সেল লাগবেই না। মানে সব কিছু মিলিয়ে আমি যা বলবো, হিটম্যান তো হিটম্যান, তুমি একদম হিটম্যান, মানে তোমার বিকল্প আর কেউ নেই ইন্ডিয়ার মধ্যে। তোমার বিকল্প হিটম্যানের বিকল্প আর নেই। মানে আমি এই সর্বপ্রথম দেখলাম যে 5 ওভারের মধ্যে তুমি যে হাফ সেঞ্চুরি করে ফেললে, তারপর পুরোটা তোমার রান, দলীয় রান সংখ্যা সবই তোমার, আবার হাফ সেঞ্চুরি হয়ে গেল 5 ওভারের মধ্যে। মানে কি একটা ম্যাচ দেখছিলাম আমি ম্যাচ দেখছি আর মনে ভাবছি এটা কী হচ্ছে, এটা কি রোহিত শর্মা হিটম্যান শর্মা কি দেখলো যে আজকে এরকমভাবে রাগন্তিত ভাব। যাই হোক, তোমাকে অনেক 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 শুভেচ্ছা। আজকের ম্যাচ দেখে আমি যা এনজয় পেয়েছি, মানে এর আগে যতটা ম্যাচ দেখেছি আমি এনজয় পাইনি, আজকের ম্যাচ দেখে যা অন্তত এনজয় পেয়েছি। কিন্তু শুধু একটাই দুঃখ থেকে গেল যে তুমি সেঞ্চুরিটা করতে পারলে না। কিন্তু এখানে আরেকটা জিনিস ভালো লাগলো, তুমি আউট হয়ে যাওয়ার পরও তুমি হাসি মুখে বিদায় নিলে, এটা আমার খুব ভালো লাগে। রোহিত শর্মা যখনই আউট হয় না কেন হাসি মুখে বিদায় নেয়। সে যদি 99 রানে আউট হয় বা 49 রানে আউট হয়, যখনই আউট হয় হাসি মুখে বিদায় নেয়। তো আরেকটা কথা বলছিলাম কিং কোহলির উদ্দেশ্যে। কিং কোহলি যে ওপেনার বারবার ব্যর্থ হচ্ছে, মানে আমরা কিং নামে যাকে চিনি, ক্রিকেটের কিং যাকে বলে, ক্রিকেটের সেরা ব্যাটসম্যান কিং যাকে বলে, সেটা হচ্ছে কিং কোহলি। তো কিং কোহলি যদি এই ওপেনার করে, আমি বলছি তাহলে এই কিং কোহলির নামটা ডুবে যাবে। তাই কোহলি, তোমাকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি যে তুমি 3 নম্বরে তুমি ঠিক আছো। তুমি ভাবছো যে আমি ওপেনার নেমে আমি হিট করব, রোহিত শর্মার সঙ্গে আমিও হিট করব। তুমি এই হিট করতে গিয়েই তোমার কিন্তু কিং কোহলি যে নামটা আছে সেই নামটা ডুবে যাচ্ছে, অসম্মান হয়ে যাচ্ছে। কারণ তুমি যে 3 নম্বরে যেরকমভাবে পারফরমেন্স করো, যেরকমভাবে ব্যাট করো, আমরা তোমাকে খুব মিস করছি। 3 নম্বরে তোমাকে খুব মিস করছি, বিশেষ করে ঋষভ পান্ত ঠিক আছে, তারপরে 3 নম্বরে যদি তুমি নামো অসাধারণ খেলবে। তারপরে আমি ভেবেছিলাম 230 থেকে 250 রানের মতো হবে। আর অস্ট্রেলিয়া ওরাও কিন্তু কম নয়, কারণ ইন্ডিয়া যখন যে জায়গায় যেভাবে মেরেছে, অস্ট্রেলিয়াও সে সেমভাবে মারছে। মানে ইন্ডিয়া 2 ওভার পর থেকে শুরু করেছিল, এরাও সেই 2 ওভার পর থেকে শুরু। মানে আমি খেলা দেখছি আর মাঝে মধ্যে ভাবছি যে কি হচ্ছে এটা। তারপর লাস্টে 181 রানের গন্ডি পার হতে পারলো না, তার মানে ইন্ডিয়া জিতে গেল। তাই বলছি ইন্ডিয়া সবার সেরা, আজও এখনও সবার সেরা। অস্ট্রেলিয়া ভেবেছিল আমরা তো ইন্ডিয়াকে যখন যেভাবে পারি তখনই সেভাবে হারিয়ে দিই। আজকেও সেম হারিয়ে দিব। তোমরা 200 করো 250 করো, তুমি যতই করো না কেন তোমাদেরকে হারিয়েই ছাড়বো, তাই ভেবেছিল। কিন্তু না, রোহিত শর্মা বলছে তুমি আগের যা করেছো এখন আর পারবে না। তার মানে তুমি যতই মারো না কেন লাস্ট পর্যন্ত জিতবো আমরাই, কারণ আমাদের বুমরা আছে, আমাদের আরশিদীপ সিং আছে। ভাই লাস্টে তোমরা যে বলটা করে দিয়েছো আরশিদীপ সিং, মানে কি বলবো, একদম কাটা জায়গায় ঘা মেরেছো তুমি। তাই বলছি ইন্ডিয়ার টিমকে অনেক অনেক ধন্যবাদ। আর আগামী ফাইনালে তোমাদের খেলা আমি দেখতে চাই। তাহলে চলো আজকে ভিডিও এই পর্যন্তই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।